হ্যাঁ, প্রবাসে আসলে আপনি সবকিছু পাবেন। থাকা পাবেন, খাওয়া পাবেন, কাজ পাবেন, টাকা পাবেন, সবকিছু পাবেন। শুধু পাবেন না ভাই একটা জিনিস, আর সেই জিনিসটা হলো ঘুম। হ্যাঁ ভাই, প্রবাসে সবকিছু ঠিক আছে, শুধু ঠিক নাই একটা জিনিস আছে, সেটা হলো ভাই ডিউটির টাইমটা মানে ঠিক নাই। ডিউটির টাইমটা অনেক বেশি হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে ভাই জীবনটা বাইরে যায়। আর মনে করেন চোখে এত পরিমাণ ঘুম থাকে তা বলার মতো না। আহারে, কেউ যদি একজন বলতো ভাই যা 2 ঘন্টা ঘুমিয়ে আস, তোর কাজগুলো আমি কইরা দিতাছি, ভাই বিশ্বাস করবেন না, তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করতাম। হ্যাঁ, আপনারা যারা বিদেশ আসতে চান ভাই, বিশেষ করে ভাই ঠিক মতো বাড়ির থেকে ঘুমিয়ে আসবেন, তাহলে ভাই অনেক ভালো হবে। হ্যাঁ, মাঝে মাঝে মন চায় দেশের দিকে চলে যায়, পরে আবার চিন্তা করি আহারে এত টাকা খরচ করে আইলাম, দেশে চাইলে কি হবে, যত কষ্টই হোক আমার এই প্রবাসে কষ্ট করে আমার সফল হতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি এই প্রবাসে আসতে পারবেন আপনার নিজের ইচ্ছা, কিন্তু ভাই যাইতে হবে আপনার কফিলের ইচ্ছা। কফিল যেদিন আপনাকে ছাড়বে ওই দিন আপনি যাইতে পারবেন, এছাড়া ভাই আপনি কখনোই যাইতে পারবেন না। চোখে অনেক ঘুম, তার জন্য চিন্তা করছি একটু বাইরের থেকে ঘুরে আসি, মুখটা ধুয়ে আসি। হাত মুখ ধুয়ে আসলে অবশ্যই ঘুমটা কেটে যাবে, তো চিন্তা করলাম তারপরে বাইরের থেকে একটু ঘুরে আসলাম। ঘুরে এসে হাত মুখ ধুইলাম, আর হাত মুখ দিয়ে এখন মনে করেন এখন মোটামুটি চোখ থেকে ঘুমটা গেছে, তো ভালোই লাগতেছে এখন। হ্যাঁ, একজন নারী যদি বুঝতো একজন পুরুষ সফল হতে গেলে তার কতটা কষ্ট, কতটা পরিশ্রম, কতটা যুদ্ধ করা লাগে, তাহলে কখনোই নারী কখনো একটা পুরুষকে কষ্ট দিত না, ছেড়ে যাইতো না। হ্যাঁ, কিছু কিছু মেয়েরা আছে তার স্বামী বিদেশ থেকে, সে দেশে থেকে পরকিয়া করে, তার বাচ্চা টাচ্চা রাইখা অন্য একটা ছেলের সাথে বাইগা যায়। আসলে সে বুঝতেই পারে না তার স্বামী তাদেরকে খুশি রাখার জন্য কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে এই প্রবাসের মাটিতে। তো লাঞ্চে ছুটি পাইলাম 3 ঘন্টার, অবশেষে বাসায় আসলাম। ওমা, বাসায় এসে দেখি এখানে বাংলাদেশের খবর চলতেছে আর সে ওয়াশরুমে বইসা রইছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারেন এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি। এখন বাংলাদেশের খবর কেউ দেখে না, দেখেন বাংলাদেশের খবর ছেড়ে সে ওয়াশরুমে বইসা রইছে। এখন বাসায় আস্তে আস্তে করে উঠতেছি, ওমা উইডা দেখি হঠাৎ করে এক চিত্র আমার চোখের সামনে ধরা খায় গেল। দেখেন একজনের চুল আরেকজনে কাইটা দিতে আছে। তো আমরা এখানে মনে করেন একটু আড্ডা মাড্ডা দিই, এটা হলো আমাদের আড্ডা দেওয়ার রুম, আর আমাদের রুম হলো ভিতরে, আর এটা হলো আমাদের আড্ডা দেওয়ার রুম। আর এই যে অবশেষে চলে আসলাম রুমে। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কোন সিটে থাকি আর কোন ভাবে থাকি। তো আজকে দেখাবো, এই দেখেন এক সিরিয়ালে কিন্তু সবাই রুম উপরে ঘুমায়, কেউ নিচে ঘুমায়। আর এটা এই যে দেখতেছেন এটা হলো আমার রুম। তো এই যে সাদা পর্দা দেওয়া দেখতেছেন, এটা হলো আমার রুম। এই পর্দার ভিতরে আমি থাকি। এই যে দেখতে পারতেছেন এক পাশে আমার জামা কাপড় ভাঁজ করে রেখে, এই যে দেখেন এখানে একটা মাল্টি প্লাগ আছে, এখানে ফোন টোন চার্জ দেই। আর ওই যে ওটার ভিতরে এমনি শুকনা খাবার মানে খেজুর টেজুর ইত্যাদি এগুলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।